সাথে থাকো। জাফর ইকবাল। নায়ক জাফর ইকবাল, গায়ক জাফর ইকবাল, বাংলাদেশের এক সময়ের বিখ্যাত অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহর ভাই জাফর ইকবাল। জাফর ইকবাল আনোয়ার পারভেজের ভাই জাফর ইকবাল। জন্ম 25শে সেপ্টেম্বর 1950, মৃত্যু 8ই জানুয়ারি 1992। জাফর ইকবাল ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা ও সঙ্গীত শিল্পী। তিনি 70 এবং 80 দশকের বাংলাদেশের চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। জন্ম ও পরিবার: 1950 সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। জাফর ইকবালের বড় ভাই আনোয়ার পারভেজ ও ছোট বোন শাহনাজ রহমতুল্লাহ দুজনেই সঙ্গীত শিল্পী। জাফর ইকবাল 1966 সালে বন্ধু তোতা, মাহমুদ ও ফারুককে নিয়ে গঠন করেন ব্যান্ড গ্রুপ র্যামলিং স্টোন, এবং তার সিনেমায় প্রথম প্লেব্যাক করা গান ছিল তার ভাই আনোয়ার পারভেজের সুরে। নায়ক রাজ্জাক অভিনীত বদনাম ছবিতে প্রথম গান করেন, হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নই কারো। জাফর ইকবালের কণ্ঠে হয় যদি বদনাম হোক আরো গানটি একসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রথম প্লেব্যাকেই ব্যাপক প্রশংসা কুড়ান এই অভিনেতা। এরপর সুরকার আলাউদ্দিন আলী তাকে দিয়ে অসংখ্য চলচ্চিত্রে কাজ করিয়েছিলেন। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে সুখে থেকো, ও আমার নন্দিনী, হয়ে কারো ঘরণী, তুমি আমার জীবন আমি তোমার জীবন, হয় যদি বদনাম হোক আরো অন্যতম। নিজের কণ্ঠে কেন তুমি কাঁদালে শিরোনামে একটি অডিও অ্যালবাম প্রকাশ করেন 80-র দশকের মাঝামাঝি। বাংলাদেশ টেলিভিশনের যুগে সুখে থাকো নন্দিনী গানটি গিয়ে দারুণ সাড়া ফেলেছিলেন জাফর ইকবাল। এরপর বাংলাদেশ টেলিভিশনের 25 বছর উদযাপন বিশেষ অনুষ্ঠানে গেয়েছিলেন এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে গানটি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ: জাফর ইকবাল 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা হিসেবে সরাসরি অংশগ্রহণ করেন। চলচ্চিত্রে অভিনয়: বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ নায়কদের অন্যতম জাফর ইকবাল। তিনি চিরসবুজ নায়ক হিসেবে পরিচিত। শহরে রোমান্টিক ও রাগী তরুণের ভূমিকায় দারুণ মানালেও সব ধরনের চরিত্রে ছিল তার স্বচ্ছন্দ বিচরণ। অভিনয়ের পাশাপাশি চমৎকার গান গাইতে পারা এই অভিনেতা বেশ কিছু ছবিতে গায়ক চরিত্রে অভিনয় করেছেন। 1984 সালে আনোয়ার পারভেজের সুরে রাজ্জাক অভিনীত বদনাম ছবিতে হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নই কারো তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম। মূলত তিনি ছিলেন গিটার বাদক। ভালো গিটার বাজাতেন বলে সুরকার আলাউদ্দিন আলী তাকে দিয়ে অনেক ছবির আবহ সঙ্গীত তৈরি করিয়েছিলেন। তার সেই ছবিগুলো বেশ জনপ্রিয়তা পায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে জাফর ইকবাল চলচ্চিত্র জগতে পা রাখেন। তার অভিনীত প্রথম ছবির নাম আপন পর। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কবরী। জাফর ইকবালের সাথে অভিনেত্রী ববিতা জুটি হয়ে প্রায় 30টির মতো ছবি করেন। সব মিলিয়ে তিনি প্রায় 150টি ছবিতে অভিনয় করেন। চলচ্চিত্র জীবন: 70-এর দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় শুরু করেন জাফর ইকবাল। সূর্য সংগ্রাম ও এর সিকুয়েল সূর্য স্বাধীন চলচ্চিত্রে ববিতার বিপরীতে অভিনয় করেন।
1975 সালে মাস্তান চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় তাকে সে প্রজন্মের প্রতিনিধিত্বকারী নায়ক হিসেবে প্রতিষ্ঠা এনে দেয়। স্বাধীনতা পরবর্তী সময়ের রাগী, রোমান্টিক, জীবন যন্ত্রণায় পীড়িত কিংবা হতাশা থেকে বিপথগামী তরুণের চরিত্রে তিনি ছিলেন পরিচালকদের অন্যতম বিশেষ পছন্দ। সামাজিক প্রেম কাহিনী মাস্তানের নায়ক জাফর ইকবাল রোমান্টিক নায়ক হিসেবে জনপ্রিয়তা পান। নয়নের আলো চলচ্চিত্রে এক গ্রামীণ তরুণের চরিত্রেও দর্শক তাকে গ্রহণ করে। জাফর ইকবাল 150 ছবিতে অভিনয় করেন, যার বেশিরভাগই ছিল ব্যবসা সফল। 1989 সালে জাফর ইকবাল অভিনীত ত্রিভুজ প্রেমের ছবি অবুঝ হৃদয় দারুণ ব্যবসা সফল হয়। এই ছবিতে চম্পা ও ববিতার বিপরীতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে। ববিতার সঙ্গে তার জুটি ছিল দর্শক নন্দিত। এই জুটির বাস্তব জীবনে প্রেম চলছে বলেও গুজব ছড়িয়ে পড়েছিল। তাদের সম্পর্ক ভেঙে যাওয়ায় হতাশ হয়েই জাফর ইকবাল অসুস্থ হয়ে পড়েন বলে জোর গুঞ্জন উঠেছিল। ববিতার বিপরীতে 30টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। জাফর ইকবাল অভিনীত ভাই বন্ধু, চোরের বউ, অবদান, সাধারণ মেয়ে, একই অঙ্গে এত রূপ, ফকির মজনু শাহ, দিনের পর দিন, বেদিন, অংশীদার, মেঘ বিজলি বাদল, 7 রাজার ধন, আশীর্বাদ, অপমান, এক মুঠো ভাত, নয়নের আলো, গৃহলক্ষ্মী, ওগো বিদেশিনী, প্রেমিক, নবাব, প্রতিরোধ, ফুলের মালা, সিআইডি, মর্যাদা, সন্ধি ইত্যাদি চলচ্চিত্র ছিল সুপারহিট নায়ক জাফর ইকবালের। বিবাহিত জীবন। নায়ক জাফর ইকবাল সোনিয়া নামে একজনকে বিয়ে করেন। তাদের 2 সন্তান রয়েছে। মৃত্যু। পারিবারিক অশান্তির কারণে জাফর ইকবাল মানসিকভাবে ভেঙে পড়েন। পরবর্তীকালে মদ্যপান সহ অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে তিনি ক্যান্সারে আক্রান্ত হন। তার হার্ট এবং কিডনি নষ্ট হয়ে যায়। 28শে জানুয়ারি 1992 সালে তিনি মৃত্যুবরণ করেন। উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ: 1970 আপনজন, পরিচালক বশির হোসেন, প্রথম অভিনীত চলচ্চিত্র। 1970 সাধারণ মেয়ে, একই অঙ্গে এত রূপ, ফেরারি মাস্তান, বাদী থেকে বেগম, সূর্য সংগ্রাম, এক মুঠো ভাত, দিনের পর দিন, বেদিন, অংশীদার, মেঘ বিজলি বাদল, আশীর্বাদ, মর্যাদা, ফকির মজনু শাহ, নয়নের আলো, মিস লঙ্কা, প্রেমিক, সন্ধি, অপেক্ষা, ফুলের মালা, যোগাযোগ, অবুঝ হৃদয়, ভাই বন্ধু, ছুটির ফাঁদে, দোষী, বদনাম, প্রতিরোধ, গর্জন, সন্ত্রাস, চোরের বউ, শঙ্খনীল, কারাগার, অবদান। জাফর ইকবালের সাথে ছবি করেছে, কাজ করেছে। জাফর ইকবালের বিরুদ্ধে কেউ অভিযোগ করেছে এমন কথা আমরা শুনিনি। বন্ধুরা, আমিও সাংস্কৃতিক জগতের লোক, সবসময় এদের সাথেই লেগে থাকতাম কম বেশি। বাংলা ছবির এলভিস প্রিসলি কে বেশি স্টাইলিশ, কে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন পরবর্তী নায়কদের, এমন বাহাস এলেই অবধারিতভাবে 2টি নামকে তুলনা করা যায়। জাফর ইকবাল নাকি সালমান শাহ। জাফর ইকবাল চলচ্চিত্রে এসেছিলেন মুক্তিযুদ্ধের আগে 1970 সালে। অভিনয় করেছেন 150 ছবিতে। আর সালমান শাহর ক্যারিয়ার শুরুই হয়েছে 1993 সালে। মৃত্যুর আগ পর্যন্ত 27টি ছবিতে কাজ করতে পেরেছেন তিনি। দীর্ঘ 23 বছরের ব্যবধান দুজনের। বয়সে নয়, চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতায় দুজনের মধ্যে যোজন দূরত্ব। সময়, অভিনয় দক্ষতা, ফ্যাশন স্টেটমেন্ট সব কিছুতে বিস্তর তফাৎ। তবু কেন তুলনায় দুজনের মধ্যে? কারণ সালমান শাহর আষ্টে পৃষ্ঠে তকমা লেগে দেওয়া হয়েছে
স্টাইলিশ আইকন। এ তকমার আড়ালে অনেকটাই ঢাকা পড়ে গেছে তার অভিনয় দক্ষতা। আজকের দিনে অনেকেই সালমান শাহর নামের সঙ্গে শুধু ভালো সাজ পোশাক, কমপ্লিট ইন, মাথায় বাঁধা রুমাল, দামি কেটস, সানগ্লাস এসব বিষয় জুড়ে দেন। যারা প্রমাণ করতে চান সালমান শাহ থেকেই ঢাকাই ছবি ফ্যাশন সচেতনতা শিখেছে, তারা নিশ্চয়ই জাফর ইকবালকে ভুলে গিয়েছেন, অথবা ইচ্ছাকৃতভাবে তাঁর নামটিকে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বাদ দেওয়ার একটা পায়তারা এটি। সালমান শাহর প্রভাব পরবর্তী নায়কদের মধ্যে দারুণভাবে পড়েছে, এটা সত্যি। আত্মহত্যার ঘটনার পর মিডিয়ার ফোকাস সালমানের দিকে পড়েছে, এখনও পড়ছে, এটাও বাস্তবতা। কিন্তু তাতে জাফর ইকবালের নামটি কোনোভাবেই ডিফোকাসড হওয়ার কথা নয়, অথবা জাফর ইকবাল দর্শক শ্রোতাদের মন থেকে হারিয়ে যাবার কথা নয়। অথচ সেটাই কিন্তু হয়েছে এবং হচ্ছে। এফডিসির অনুষ্ঠানে পরিচালকদের বয়ানে, নায়ক নায়িকার শোডাউন পত্রিকার গাল ভরা ইন্টারভিউয়ে কোথাও আর অত বড় করে জাফর ইকবাল নামটি খুঁজে পাওয়া যায় না। অথচ তিনি দেশশত সফল ছবির নায়ক। বাংলা ছবিকে স্টাইলিশ করে তোলার পেছনে তাঁর অবদান কম নয়। অভিজাত পরিবারের ছেলে জাফর ইকবাল, ঢাকার গুলশানে তার জন্ম। জাফর ইকবালের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ। এক স্মৃতিচারণায় কুমার বিশ্বজিৎ বলেন, জাফর ইকবাল দারুণ স্মার্ট ছিলেন, শুধু আশাকে না, ওর রুচিবোধ, ইন্টেলেকচুয়াল, হাইট, ফ্যাশন, সচেতনতা সবই ছিল নজর কাড়ার মতো। এই অঙ্গনে আর কারো মধ্যে এরকম দেখিনি। আমি নিজেই দেখেছি তার বাসার 300 রকমের জুতা। জুতা রাখার আলাদা একটা কর্নার ছিল, জুতার সঙ্গে মিল রেখে ড্রেস পরতেন। এখনকার কোনো নায়কের মধ্যেও এমন ফ্যাশন সচেতনতা আছে কিনা জানি না। হ্যাঁ বন্ধুরা, আমি জাফর ইকবাল সম্পর্কে বলছিলাম, জাফর ইকবাল একজন মুক্তিযোদ্ধা এবং আমিও ভারতে প্রশিক্ষণ নেয় একজন মুক্তিযোদ্ধা। আমরা দুজনেই মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছি। এছাড়াও জাফর ইকবাল সম্পর্কে আমার ব্যক্তিগত কিছু কথা। জাফর ইকবালের ছবি, যখন এটা পূর্ব পাকিস্তান ছিল, সে সময়ে বাবা এবং ভাইদের পকেটের পয়সা চুরি করে সিনেমা দেখতে যেতাম শুধু জাফর ইকবাল, ববিতা, কবরীর ছবি দেখার জন্যে। এই জাফর ইকবালের চুলের স্টাইলটা, চুলের ফ্যাশনটা, এটাকে নকল করার চেষ্টা করেছি এবং এটার জন্যে অনেক কিছু করতে করতে শেষ পর্যন্ত আমার মাথা চুলগুলোই পড়া শুরু করে দিল। অর্থাৎ জাফর ইকবালের স্টাইল, জাফর ইকবালের স্টাইলে জামা কাপড় পরবো, জাফর ইকবাল স্টাইলের চুলের ফ্যাশন করব, জাফর ইকবাল স্টাইলের গেঞ্জি গায়ে দিব, এই একটা বাতিক হয়ে গিয়েছিল, আমার একটা ব্যাড হ্যাবিট হয়ে গিয়েছিল। তো জাফর ইকবালের স্টাইলের সম্পর্কে, ফ্যাশন সম্পর্কে, সচেতনতা সম্পর্কে বর্তমান প্রজন্মের অনেকেই জানে না। যারা সালমান শাহর স্টাইল এবং সালমান খার কাপড় চোপড় নিয়ে কথা বলেন বা কাপড় চোপড় সম্পর্কে খুব গর্ব করে বলেন যে সালমান শাহর কাপড় চোপড়, ড্রেস, স্টাইল সব কিছুই বর্তমানে নায়করা নকল করছে বা জেনারেশনও পছন্দ করছে, কথাটা সত্য নয় বন্ধুরা। যা বলছিলাম, গান ছিল জাফর ইকবালের প্রথম প্রেম। ছোট থেকেই সুরে তালে বড় হয়েছেন। দারুণ পছন্দ করতেন সময়ের আরেক কিংবদন্তি এলভিস প্রিসলিকে। মাত্র 16 বছর বয়সী জাফর ইকবাল বন্ধুদের নিয়ে শুরু করেছিলেন ব্যান্ড দল রোলিং স্টোন। ভালো গিটার বাজাতেন তিনি, ভালো গাইতেন। অভিনয় শুরুর আগে গায়ক হিসেবে পরিচিতি ছিল জাফর ইকবালের। আমাদের নায়িকা এবং নৃত্যশিল্পী, সেই হারানো দিনের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় নৃত্যশিল্পী, অভিনেত্রী, মডেল অঞ্জনা রহমান জাফর ইকবালের জন্মদিনে একটি শুভেচ্ছা বাণী দিয়েছিলেন। আমাদের বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ আইকন, কিংবদন্তি চিত্রনায়ক ও কণ্ঠশিল্পী জাফর ইকবাল ভাই,
কালের বিবর্তনে আমরা অনেক অগ্রজ কিংবদন্তিকে ভুলে গিয়েছি। এটা আমাদের ব্যর্থতা, কারণ যেই অগ্রজগণ আমাদের পথ চলতে শিখিয়েছে, সামনের দিকে এগুতে সহযোগিতা করেছে, সামনে এগিয়ে যাবার কণ্টকময় দুর্গম অচেনা পথ পাড়ি দিতে অনুপ্রেরণা দিয়েছে, আমরা তাদের কথা একটিবারও মনে করি না। এটাই হলো বর্তমান সময়ে মানবিক অবক্ষয়ের প্রধান অন্তরায়। বাংলাদেশের চলচ্চিত্র জগতে স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ অবধি জাফর ইকবালের মতো ফ্যাশন সেন্স রুচি সম্পন্ন একজন নায়কও আর আসেনি। সেই 70-এর দশকে তিনি যেই ড্রেস আপ পরত, সেটা তখনকার ইয়াং জেনারেশনের কাছে ছিল আইকনিক ব্যাপার। তখন বাংলা চলচ্চিত্রে অন্যান্য নায়কগণ সকলেই সুপ্রতিষ্ঠিত, তাদের সবার চাইতে কিন্তু তখনকার তরুণদের পছন্দের একমাত্র মধ্যমণি ছিল জাফর ইকবাল ভাই। এই গুণী মানুষটির কথা চলচ্চিত্র পাড়ার সকলেই প্রায় ভুলে গিয়েছে, কিন্তু একটি কথা আমি অকপটেই বলতে পারি, 80 ও 90 পরবর্তী যত নায়কেরা স্টাইল করত, তারা সকলেই কিন্তু জাফর ইকবাল ভাইকে অনুকরণ করত। প্রয়াত স্বপ্নের নায়ক সালমান শাহ বলতো, আমি আমার চলচ্চিত্রের আইডল মানি জাফর ইকবাল ভাইকে। আজ এই গুণী মানুষটির শুভ জন্মদিন। সুদর্শন ও স্টাইলিশ চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা জাফর ইকবাল ভাই। জাফর ইকবাল ভাইয়ের সাথে অসংখ্য কাজের অনবদ্য স্মৃতি। আমি এবং জাফর ইকবাল জুটি হিসেবে 16টি চলচ্চিত্রে অভিনয় করেছি এবং এর বেশিরভাগ চলচ্চিত্রই সুপার হিট, বাম্পার হিট এবং দর্শক দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছিল। বিনম্র শ্রদ্ধা ও অনেক ভালোবাসা জাফর ভাই, আপনার প্রতি। আপনার শূন্য স্থান কোনোদিন পূর্ণ হবার নয়। আপনার স্থানে কেউ কখনো আসতে পারেনি, আর ভবিষ্যতেও আসতে পারবে না। আপনার তুলনা শুধুই আপনি। আপনার অনবদ্য কাজের মাধ্যমে অনন্তকাল আপনি চির অমর হয়ে রয়ে যাবেন বাংলা সিনেমা প্রেমী দর্শকের হৃদয়ে যুগ যুগ ধরে উজ্জ্বল নক্ষত্র হয়ে। বন্ধুরা, শেষে যেটি পাঠ করলাম, এ কথাগুলো ছিল নৃত্যশিল্পী, ডাগর নয়নী, মডেল অভিনেত্রী অঞ্জনা রহমানের একটি লেখা থেকে। অত্যন্ত মিষ্টি চেহারার হ্যান্ডসাম নায়ক গায়ক, হারানো দিনের বাংলা চলচ্চিত্রের, ঢাকাই সিনেমার মেগা স্টার, সুপারস্টার জাফর ইকবালের সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আমি এখানেও বলে রাখি বন্ধুরা, আমিও ভারতে প্রশিক্ষণ নেয় একজন মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধে আমিও অংশগ্রহণ করেছিলাম। জাফর ভাই, সোহেল রানা, ফারুক এরাও অংশগ্রহণ করেছিল, নায়ক জসিম, আমার সেই সোনার ছেলেরা, সেই মুক্তিযোদ্ধারা আজ হারিয়ে গিয়েছে। আমিও 2 দিন পর হারিয়ে যাব। ঘরে বেকার বসে থাকি, সময় কাটাই, অবসর নিয়েছি। ইউনেস্কোর অধীনে চাকরি করে প্রবাসে থেকে বাড়িতে সময় কাটাচ্ছি। ভালো লাগলে আপনারা দেখলে, আমার এই চ্যানেলটি মনিটাইজ হয়েছে, আপনারা দেখলে আমি আর্থিকভাবে লাভবান হব। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দান।